আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, বরাবর মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো বড় উপায়ে হোটেলের যেহেতু মজাদার কাচ্চি বিরিয়ানি। দেখুন মাংসটা কত সিদ্ধ হয়েছে আর খেতে সেই ইয়াম্মি হয়েছে। চলুন মূল রেসিপিতে। আমি নিয়েছি প্রথমে ফরচুন কোম্পানি বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস, আর আছে 2 কেজি খাসির মাংস। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি খাসির মাংসগুলো। আর সাথে কী কী উপকরণ নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি রাঁধুনি মিক্সড মশলা, যেগুলো আমি আলাদা করে নিয়েছি। তেজপাতা, এলাচ, তারপর শাহি জিরা, গোলমরিচ, এগুলো তো নতুন করে বলার কিছুই নেই, আলাদা করে রেখেছি। আর ওই পাশে আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে হচ্ছে টক দই ঘেটে রেখেছি। আর হচ্ছে এখানে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কিশমিশ, আর এখানে হচ্ছে মাওয়া। আর নিয়েছি আলু, 1 কেজি পরিমাণ আলু আমি জর্দা রং দিয়ে মেখে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর আদা রসুন, আর এখানে হচ্ছে বাসমতি চালগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি। আর দেখুন প্রথমে আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্সড মশলাগুলো, সবগুলো ঢেলে দেব। দেওয়ার পর আমি ওই যে বাটিতে তেজপাতাগুলো রেখেছি, তারপর এলাচ, গোলমরিচ, শাহি জিরা, এগুলোকে আমি আলাদা করে কিছু উঠিয়ে নেব আর কিছু রেখে দিব। আর শাহি জিরা আমি ধরবো না, কারণ এগুলো আমি বাসমতিতে গরম পানি দিয়ে ফুটিয়ে নেব, যার কারণে এগুলো এভাবে থাকবে। আর যেগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছি মাংসের জন্য। এই রেসিপিটা যদি ট্রাই না করেন তাহলে মিস করবেন, পরে কিন্তু আমার দোষ দিয়েন না। যেভাবে রেসিপি ফলো করবেন সেভাবেই স্বাদ পাবেন। আমি মশলাগুলো অ্যাড করে নিলাম, নিয়ে এখন দিব আদা রসুন বাটা। আমার একসাথে আদা রসুন বাটা সবসময় মিক্স করে ব্লেন্ডার করি, যার কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একসাথে হলে 4 চামচ পরিমাণ দিতে হবে। আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। পরিমাণটা আপনার আইডিয়া করে দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু, কারণ ওইরকম স্কোপ নাই যে আপনি কাচ্চি বিরিয়ানিতে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। তবে হ্যাঁ, রান্না শেষ হলে যদি লবণ পরিমাণ মতো না লাগে তাহলে আপনি ওইভাবে অ্যাড করে নিয়ে খেতে পারেন খাওয়ার সময়। কিন্তু দ্বিতীয়বার যে ওইভাবে আপনি অ্যাড করে নেবেন লবণ চেক করে, ওইটার স্কোপ কিন্তু নাই। যাক, এভাবে আমি ম্যারিনেট করার পর আরও কিছু অ্যাড করছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখুন আমি যে দইটা অ্যাড করেছি ওইটা মনে হয় আমার স্কিপ হয়ে গেছে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কারণ আমি এখানে 1 কাপ পরিপূর্ণ 1 কাপ 500 গ্রামের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর দেখুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করা। আর দিচ্ছি আমি যে আলুগুলো ভেজে নিয়েছি ওইগুলো সাজিয়ে। আমি কিন্তু মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, ভালো করে মাখিয়ে। আপনারাও ঠিক সেরকম করে মেখে নিতে হবে। আর দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে এলাচ আর কিচমিচ তো দিলামই। আর দেখুন দিয়েছি মাওয়া, উপরে কিন্তু মাওয়া ছিটিয়ে দিচ্ছি। এটা আমি মাওয়া ঘরেই বানিয়েছি গুঁড়ো দুধ দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এ পাশে আমি প্রথমে নিয়েছিলাম পানি 1 কেজি চাউলের জন্য পরিমাণ মতো। আমি 8 কাপি গরম পানি ফুটিয়ে নিয়েছি, কারণ এটা আমি পরিপূর্ণ সিদ্ধ করব না। আমি জাস্ট চালটাকে 70%-এর মতো বা 60 থেকে 70%-এর মতো সিদ্ধ করে নেব। এইখানে কিন্তু আমি দিয়েছি যে বাকি শাহি জিরা, এলাচ, দারচিনি মশলা ছিল ওইগুলো। আর দিয়েছি লেবু চেপে 4 ভাগের 1 ভাগ ফালি করা। আর দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ। আর এই পাশে আমি জাফরান কুসুম গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি কালার আসার জন্য, প্লাস গ্রান্ট আসার জন্য। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর আমি নেব জর্দা রং, পানিতে একটু জর্দা রং গুলে নিলাম। আর ওয়েট করছি যে একটু পানিটা কখন গরম হয়ে আসবে। পানিটা গরম হওয়ার পর আমি বাসমতি চালগুলো ঢেলে দিয়েছি, একটু নেড়ে দিলাম। আমি নেড়ে ঢেকে দিব বলক আসার জন্য। পাতিলা যেমনই হোক, মন থেকে রান্না করলে রান্না কিন্তু খেতে খুব স্বাদ হয়।
রান্না হচ্ছে একটা আর্ট। দেখবেন যেদিন মন ভালো থাকে না ওই দিন রান্না করে দেখেন, তেমন একটা খেতেও ভালো লাগে না, রান্নাও প্লাস মজা হয় না। কিন্তু যখন মন মানসিকতা ভালো থাকে, পাতিলা যেরকমই হোক, রান্না মনের মাধ্যমে মিশিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, তাই না? দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি কতটুকু হলো দেখার জন্য, কারণ আমার এটা ফুটফুটে বলক আসছে কিন্তু। মাশাল্লাহ আমার কিন্তু 60% হয়ে গেছে, 60 থেকে 70%। অনেকে এটাকে কিন্তু অনেকে জালিতে নিয়ে পানিগুলো ঝরিয়ে নেয়, তখন কিন্তু একটু ভয় থেকে যায়, কেমন যেন হলো, নিচে লেগে গেল কিনা। আর আমি এখানে নিচ্ছি কারণ আমার একটা স্কুপ আছে, ভালো করে সিদ্ধ হবে। আর যে গরম পানিটা আছে আমি বেশি কিন্তু ছেঁকে নিয়ে নিই, জাস্ট চালের গায়ে গায়ে পানিটা আছে ওইরকমভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি মাংসের উপরে। চালগুলো নেওয়ার পর আমি যে ভিজিয়ে রেখেছিলাম জাফরান মশলা ওইটাও ঢেলে দিয়েছি, আর দিয়েছি কি জর্দা রং। এই তো দেখুন পেঁয়াজ বেরেস্তা, বাকি যে পেঁয়াজ বেরেস্তা ছিল ওইগুলো উপরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব বাকি যে দইটুকু ছিল আমার ওইটুকু দিয়ে দিয়েছি। এখানে দুধও অ্যাড করেছি দইয়ের সাথে ভালো একটা গ্রান পাওয়ার জন্য। আর দেখুন কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো উপরে ছিটিয়ে দিয়েছি। আর চতুর্পাশে দেখুন আমি আটা দিয়ে যতটুকু আমার লাগে ততটুকু আটা দিয়ে আমি ঢাকনাটাকে ভালো করে চেপে চেপে চতুর্পাশটাকে লাগিয়ে নিচ্ছি, যেন আমার ভিতর থেকে হাওয়া না বের হয়। আপনারাও ঠিক এভাবে করবেন, আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আর আমি এখন কিন্তু 3 থেকে 4 মিনিট তাওয়ার ভিতর বসিয়ে রেখে 4 থেকে 5 মিনিট আমি হাই হিটে জাল করে নিয়েছিলাম, মাঝখানে আবার কমিয়ে দিয়েছি দেখুন। আর দেখুন আমি ফিরে এসেছি প্রায় কমানোর পরে, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি, কারণ অনেকে 40-50 মিনিট পর পরই এসে দেখে, কিন্তু আমি আইডিয়া করে রেখেছিলাম যে আমি 1 ঘন্টা পরেই যাব। তো দেখি আমার হাল অবস্থা, এখন আমি উঠিয়ে নিয়েছি, কারণ সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই না? আর এটা লাগবে না নিচে, এরকম স্কুপ করিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আটা দিয়ে। মাশাল্লাহ দেখুন দেখতে অনেকটা ইয়াম্মি লাগছে মনে হচ্ছে না? খেয়ে ফেলি। কাচ্চি বিরিয়ানি যে আমি এত ভালো রাখতে পারবো আমি নিজেও জানি না। দেখুন লেবুর রস দিয়ে চেপে চেপে খেলে উফ কি যে মজা, খুব মিস করবেন, খেয়ে দেখবেন।